গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোদুয়েন্টি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল এই 8:30টার মতো হবে। তো সকাল সকাল সব কাজকাম সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে তারপর কি বাজার হবে না হবে দেখি, সেই হিসেবে আবার রান্নার কাজে লেগে পড়তে হবে। তো সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চা খেয়ে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। তো এখানে আমি কালকে রাতে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে একটু ডাল দিয়ে বড়া করব, বড়া করে ওটা একটু ঝোল করব। তো নিরামিষে তো ডাল সবজি এগুলো খাওয়া হয়ই, তো একটু বড়ার ঝোল, পনিরের তরকারিও খাওয়া হয়, আর এই বড়ার ঝোলটা বেশ খেতে বেশ ভালোই লাগে। নিরামিষ একদম আলু দিয়ে হবে, আর ওর মধ্যে বেশি কিছু না, আদা টমেটো লঙ্কা এগুলো পেস্ট করে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে করব। তো এদিকে ডালটা পেস্ট করে নিব, আর এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে সজনা আর কাঁকরোল, মশলাও পেস্ট করে নিয়েছি। বাটিতে আছে মশলা, এটা আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এটা বড়ার তরকারিতে দিব। আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এটাও বড়া ভাজার সময় দেওয়া হবে। আর এখানে আছে হচ্ছে আলু, এটা বড়ার তরকারির জন্য কাটা হয়েছে আলুগুলো। আর এই মিক্সার মেশিনে যে মশলাটা আছে সেটা সজনার তরকারিতে দেওয়া হবে। সজনার তরকারিটা আলু আর সজনা দিয়ে হবে, এটাও একটু মাখা মাখা হবে। আর বড়ার তরকারিটা হবে ঝোল। তো এখানে সব মশলাপাতি করে নিয়েছি, আর সব সবজিও কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আমি রান্নাটা এখন বসিয়ে দিচ্ছি, বড়াটা ভাজবো। তো কিছুটা গন্ধ পাতার বড়া করব, একটু ডাল বাটা উঠে রেখে দিলাম, ওই ডাল বাটার মধ্যে একটু গন্ধ পাতা পেস্ট করে দিয়ে ওটা বড়া করে নিব। আর এখন এমনি মটর ডালের বড়াটা করব। তো এর মধ্যে দিব হচ্ছে হলুদ, লবণ, কালো জিরা আর কাঁচা লঙ্কা কুচি, এই দিয়ে আজকে ডালের বড়াটা করব। তো ডালটা এখন ভালো করে একটু ফেটিয়ে নিব, আর কারণ এই ডালটা একটু ভালো করে না ফেটালে বড়াগুলো কিন্তু নরম হয় না। তো এই ভালো করে অনেকক্ষণ যতক্ষণ ধরে ফেটানো যাবে বড়াটা তত বেশি টেস্ট হয়, সফট হয় বড়াটা। তো এখানে ডালটা ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে এবার বড়াগুলো সব এক এক করে ভেজে নেব। তো বড়াগুলো ভেজে যাবো আমি একটু রেশন দোকান। তো রেশন দোকানে আমি কালকে বিকালে গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হলো না, কারণ কালকে অনেকক্ষণ 1-1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকলাম, কোনো কাজ হলো না, চলে আসলাম বাড়িতে। তো যেতে হবে হচ্ছে মেয়ের জন্য, ওর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়নি। তো আগে যার কাছ থেকে রেশন নিতাম, তো সে তো এখন আর দিচ্ছে না, কে জানি কোথায় চলে গেছে। তো ওখানে জন্য বন্ধ আছে। আরেকজনের কাছে গিয়েছিলাম কার্ডগুলো ট্রান্সফার করাতে, ওখানে কার্ডগুলো ট্রান্সফার করে নিয়েছি, কিন্তু আমার মেয়ের আধার কার্ডের সঙ্গে এখন লিঙ্ক করা হয়নি। তো এখন যাবো রেশন দোকান, রেডি হয়ে নিচ্ছি। তো আধার কার্ড আর রেশন কার্ড, মোবাইল, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো ছাতাটাও নিব, নিয়ে এখন চলে যাবো হচ্ছে রেশন দোকান। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি, আর মেয়েকেও সঙ্গে করে নিতে হবে, যেহেতু ওর কার্ড আছে, ওকে যেতে হবে। তো চলে এসেছি এখানে রেশন দোকানে, আর এখানে দেখো কত সুন্দর কাঁঠাল ধরে আছে গাছে। আর পিছনে যে বিল্ডিংটা দেখছো সেটা হচ্ছে আমাদের মালদা ওমেন্স কলেজের বিল্ডিং। এটা দেখো কত সুন্দর, পুরো গাছটা একদম কাঁঠালে ভর্তি হয়ে আছে। তো এখানে চলে এসেছি হচ্ছে রেশন দোকান। তো এখানে সব রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে আলু আর বড়া দিয়ে ঝোল, এটা হচ্ছে মটর ডালের বড়া। আর এখানে হচ্ছে সজনা আলুর তরকারি, এটা একটু মাখা মাখা করেছি, আমি করিনি, আমার বড়ি করেছে। আর এখানে হচ্ছে গন্ধ পাতার বড়া, আর হচ্ছে কাঁকরোল ভাজা। এই হচ্ছে আজকে রান্নার রেসিপি। তো রান্নাবান্না করে স্নান করে খাওয়া দাওয়া সব দুপুরে কমপ্লিট করে বিকালে এখন আম কেটে নিচ্ছি। এই আমটা 2 দিন থেকে পড়েছিল, তো আমি ভেবেছিলাম আমটা হয়তো মিষ্টি আছে, তাই একটু কেটে খেয়েছিলাম। তো দেখি একদম টক আমটা, এই আম খেতে গেলে দাঁত একদম টকে যাবে, তো মেখে খেতে হবে। তো এখন এখানে আমটা কেটে নিচ্ছি, কেটে এটাকে একটু লবণ আর কাসুন্দি আছে ঘরে, কাসুন্দি, কাঁচা সর্ষের তেল আর চিনি সব কিছু দিয়ে আমটা ভালো করে মেখে তারপর খাবো। তো আমি তো আম চিনি না, এটা মনে হয় ফজলি আম, তো আমটাতে এখনও গুটি হয়নি। তো দেখো এখনও গুটি হয়নি জন্য সব বিচিগুলো ওখানে বেছে বেছে বের করে নিচ্ছি, নাহলে এটা আবার মুখে পড়লে তিতা তিতা লাগবে খেতে। তো সকালে তো রান্নাবান্না সব আমি বড়ের উপর ছেড়ে দিয়ে চলে গেছিলাম রেশন দোকানে। তো ওখানে গিয়ে আজকেও আমার কোনো কাজ হলো না, কারণ হচ্ছে যার কাছ থেকে আগে রেশন নিচ্ছিলাম সে তো আমাকে দিত রেশন, আমাকে কিছু বলেনি যে আমার মেয়ের আধার কার্ডের লিঙ্ক নাই। তো এখন আজকে গিয়ে দেখি আমার বড়েরও আধার কার্ডের লিঙ্ক নাই, শুধু আমারটাই আমি পেলাম। আর বড়ের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের কোনো লিঙ্ক নাই, মেয়েরও কোনো লিঙ্ক নাই। এখন ওটার জন্য আবার আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। এই এক কাজের জন্য কতদিন যে আমাকে দৌড়াদৌড়ি করতে হবে তার কোনো ঠিক নেই, আদৌ কাজটা হবে কিনা জানি না। তো যাই হোক, এখানে মেয়েকে বললাম লবণ চিনি সব নিয়ে আয়, তো সব নিয়ে আসলো। কাসুন্দি, লবণ, চিনি, সর্ষের তেল এগুলো দিয়ে আম মাখাটা করবো। আমটা এখানে ক্র্যাশ করে নিচ্ছি। তো ভাবলাম লঙ্কা দিব, কিন্তু কাঁচা লঙ্কা দিব না, কারণ আমার মেয়ে আবার ঝাল খেতে পারে না। আর আমি ওই কাঁচা লঙ্কার
আমের মধ্যে দিয়ে মাখলে তারপর ওই হাতটা ধুতে ভুলে যাই, হয়তো চোখে লাগিয়ে দিই বা মুখে লাগিয়ে দিই, তখন সারা মুখ চোখ সব জ্বালা করতে থাকে। তো ওই জন্য লঙ্কা আর দেবো না, এগুলো দিয়ে মেখে নিব। আর কাসুন্দিটা দিচ্ছি ঠিকই, কিন্তু কাসুন্দিটা খেতে একদমই ভালো না। আমাদের ছোটোবেলায় যখন আমরা কাসুন্দি দিয়ে আম মাখা করতাম, একটা আলাদা সেন্ট, একটা ঝাঁজ থাকতো। এই কাসুন্দিটা একদমই মনে হচ্ছে কোনো সেন্ট ঝাঁজ কিছুই নাই, কাসুন্দি না কি কে জানে। তো আমটা মেখে আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ ঝাল সব ঠিক আছে, ঝাল তো না মানে লবণ চিনি সব ঠিক আছে কিনা। তো আমটা এতটাই টক, চিনি দিতেই আছি, টক ভাব আর যায় না। অনেকগুলো চিনি দিলাম, খুবই টক। কি ফজলি আম না কি আম কি জানি বুঝতে পারছি না, আমি আম চিনি না, মনে হয় ফজলি আমই আছে, কারণ ফজলি আম তো লম্বা হয়, বড় হয়। তো যাই হোক, আমটা খুবই টক, অনেক চিনি দিলাম। দেওয়ার পর এতক্ষণে আমটাতে একটু মিষ্টি ভাবটা আসলো, কারণ এত টক আম খেলে দাঁত একদম টকে যাবে, এরপরে এই দাঁত দেওয়া কোনো কিছু খাওয়া যাবে না। আমি তো এমনি টক জিনিস অতটা খেতে পারি না, একটু মিষ্টি চাটনি করলেও মিষ্টি করি, কারণ একটু টক খেলে আমার দাঁত একদম টকে যায়। কিন্তু যাবে না এটা তো, শেষ হয়ে যাবে এত টক আম। লঙ্কা কিন্তু আর একটাও দিয়ে দিই, দাঁড়িয়ে লঙ্কা খায় না, ওকে না 4-5টা লঙ্কা বলে দিয়ে দাও, বলে এই যে তুই এই নে। তোর মা দিয়েছে আমাকে দই বড়া, দই বড়া কোনোদিন খাইনি, আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে। এই নাকি এখন তো আম মাখা খেলাম, তখন এটা টেস্ট বুঝতে পারবো না, পরে খাবো। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টা। তো রাতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমার মেয়ে বললো মা আজকে একটু সাময় খাবো, সাময় তো অনেকদিন হলো খাওয়া হয় না। তো সময়টা এখানে ঘিয়ে ভেজে নিচ্ছি, আর এখানে বসিয়ে দিয়েছি দুধটা ফুটে গেলে এর মধ্যে সময়টা একবার দিয়ে দেবো। তো ঘিয়ে সময়টা ভেজে এর মধ্যে সময়টা দিয়ে দিয়েছি। তো সময় আজকে প্রায় অনেক দিন পর খাওয়া হচ্ছে, কারণ খাওয়াই হয় না, এমনি চিনির পায়েস খাওয়া হয়, সুজি খাওয়া হয়, কিন্তু সময় খাওয়া হয় না। তো আজকে রুটির সঙ্গে ভাবছি সময়টা দিয়ে রুটি খেয়ে নেবো। আর করবো একটু হচ্ছে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি। এমনি রুটি হয়েছে, ভাত হয়েছে, আর দুপুরে যা যা সবজি ছিল, বড়ার তরকারি আছে আর সজনার তরকারিও আছে, কিন্তু ওগুলো তো রুটি খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে। তো ওখানে সময় পায়েসটা আমার হয়ে গেছে। আর এখানে করবো হচ্ছে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করবো রুটির জন্য। একটু ঠান্ডা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।